তিন মাসের নিস্তব্ধতা, অপেক্ষা, বাঘের পায়ের ছাপ, ডাহুকের ডাক আর নদীর বুক চিরে চলা নৌকার ছলাচ্ছল শব্দ সবই যেন অপেক্ষায় ছিল এই দিনের। 3 মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা শেষে প্রাণ ফিরে পাচ্ছে সুন্দরবন। সকলের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবনের দুয়ার। প্রস্তুত জেলে, গাইড আর পর্যটকও। নদী খালে ফিরছে জীবনের গতি। মংলা থেকে এম ফিরোজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 3 মাসের ভ্রমণ নিষেধাজ্ঞা শেষে 1 সেপ্টেম্বর থেকে প্রাণ ফিরে পাবে সুন্দরবন। বর্ষার শেষে করমজল, কচিখালী, কটকা, দুবলা, নীলকমল, কালাবগি সহ সব পর্যটন কেন্দ্রই সাজানো হয়েছে দর্শনার্থীদের জন্য। জেলেরা প্রস্তুত, গাইডরাও অপেক্ষায়, আর পর্যটকরা তৈরি রোমাঞ্চ ভরা সুন্দরবন সফর করতে। পাখির কিচিরমিচির ডাক, হরিণের ছুটে চলা, গাছের ডালে বানরের দোল খাওয়া, সবকিছুতেই এক অন্যরকম ছন্দ ফিরতে চলেছে। সুন্দরী, গেওয়া, গোলপাতার সবুজ ডালে বইছে নতুন হাওয়া। মাঝে মাঝে দেখা মিলতে পারে রয়্যাল বেঙ্গল টাইগারেরও। 3 মাস অনেক কষ্টে দিন পার হয়েছে। এবার মাছ শিকার করে ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারবেন বলছেন জেলেরা। এই যে 3 মাস, জুন, জুলাই, আগস্ট 3 মাস বন্ধ ছিল। বন নদী দিয়ে পুরো 3 মাস প্রজনন কেন্দ্রের জন্য বন্ধ ছিল। আমরা নদীতে নামতে পারি নাই, মাছ ধরতে পারি নাই। খুব দারিদ্র্যভাবে আমাদের সংসার চলিছে। আমরা খুব কষ্টের দিন কাটাইছি। এখন এই 1 তারিখে খুলবে, আমরা আবার নদীতে নামবো, মাছ শাক মারবো, এই দিয়ে আমার জীবন কাটাবে। আমরা জাল দড়ি, দাদন টাদন নিয়ে মানুষের কাছ থেকে দাদন নিয়ে জাল দড়ি করেছি। এখন আমরা রেডি করেছি, 1 তারিখে পাস ছাড়বে, আমরা সেই 1 তারিখে নদীতে যাব। এখন তো আমাকে খাইয়েও দিন যাচ্ছে, না খেয়েও দিন যাচ্ছে। জিতপালার নিয়ে সঞ্চার করতে আমাকে চলতে জম্বের কষ্ট হচ্ছে। এই ধরেন বাবা, আমরা তো গরিব মানুষ, আমাদের 3 মাস তো এইভাবে মানে যায়, খাইয়ে না খাই দিন যায়। আর এখন এই 3 মাস পর আবার এই টাকটুক খুলছে, ওই 200 টাকা ওই মানে ব্যবসা করি আর কি, তারপর দিনের তা দিন চালাই। এই সময় না খাইও থাকা লাগে, এইরকম অবস্থা। আমাকে তো এই মাছ শাক নিয়ে, জঙ্গল বাদা নিয়ে সব কিছু আমাকে ইনকাম, বুঝলেন, এই নদী নেলা নিয়ে। যদি এই নদীতে মাছ শাক না থাকে তাই তো আমাকে খাওয়াও জোরে না। আমরা দিনের দিন ওই কাজ করিয়ে খাই, এই পরিশ্রম করি, নদীতে জাল টানি, সময় একটু এই জাল টাল ধরি। আমরা এই 3 মাস বন্ধ ছিল, আমরা অনেক ঋণ দিনা হয়েছি এবং সরকার আমাদের কোনো সাহায্য করেনি। আর আমরা প্রচুর দিন হয়ে গেছি, ছেলে মেয়ে মানুষ করতেও কষ্ট হচ্ছে। 3 মাস বন্ধ ছিল, আমরা নৌকা রেডি করতেছি, অনেক কষ্টে দিন কাটাইছি। কালকে থেকে আবার পাস করলে আমরা আবার নৌকা রেডি করছি, কালকে থেকে আবার নামবো। এই ট্রলার চালক বললেন, এই 3 মাস প্রায়ই না খেয়ে থাকতে হয়েছে। পারমিট পেলেই সুন্দরবনে রওনা দেবেন তারা। আমাদের সুন্দরবন এই আগামী মাসের 1 তারিখে ছুটি দেবে, এই জন্য আমরা খুশি। কারণ আমাদের এই বোর্ডের কাজকাম করে ব্যয়বহুল টাকা পয়সা খরচ করে আমরা রেডি করে নামাচ্ছি। আগামীতে পর্যটক আসবে, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, আমাদের বাল বাচ্চা নিয়ে খাইয়ে দিয়ে ভালো থাকবে। 3 মাস যাবত আমাদের সুন্দরবন করমজল বন্ধ ছিল, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা চাই পরবর্তীতে এই বন্ধটা, নিষেধাজ্ঞাটা যাতে উঠে যায়, আমরা যাতে ভবিষ্যতে আমাদের আরও ব্যবসাটা চালিয়ে যেতে পারি, আমাদের বাধা বিঘ্ন না আসে। আমরা এটা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাব। বর্ষা মৌসুম শেষে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে, বন্যপ্রাণীর আনাগোনাও বেড়েছে। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সুন্দরবন খুলে দেওয়া হচ্ছে। আমরা 1 তারিখ থেকে ইনশাল্লাহ সুন্দরবনে যাওয়া শুরু করব। বন বিভাগ থেকে পারমিশন দেওয়া শুরু হবে। সেক্ষেত্রে আগের তুলনায় আপনার এখন সুন্দরবনের খুবই সুন্দর দেখা যাচ্ছে। এখন এই বর্ষার মৌসুমটা কেবল শেষ হয়েছে, এখন সুন্দরবন অনেক ভালো। আর এখন হরিণ, বানর, কুমির এগুলো এখন অনেক আসলে দেখা যাবে ইনশাল্লাহ। বাঘের আনাগোনাও বাড়ছে। আর তারপরে এখন সুন্দরবনে যেই ছিল আগের তুলনায় অনেক পর্যটকও বাড়ছে। 3 মাস নিষেধাজ্ঞা চলাকালীন বর্ষাকালের এই প্রজনন মৌসুমে সুন্দরবনের গাছপালা, মাছ সহ সকল বন্যপ্রাণী বেড়েছে। প্রতি বছরের তুলনায় এবছর আরও বেশি পর্যটক আসার সম্ভাবনা রয়েছে।
3 মাস সুন্দরবন বন্ধ ছিল। এই 3 মাস শেষেই সেপ্টেম্বর 1 তারিখ থেকে আমাদের পর্যটক ঢুকতে সুন্দরবনে। এই সুন্দরবনের যে ঢুকবে এটা আমরা আগে থেকেই জানি এবং আমাদের কারণও আছে। অন্যান্য বছর তুলনায় এবছর পর্যটক বেশি হওয়ার কথা, যেমন সাজেক পুড়িয়ে গেছে, সেন্ট মার্টিন বন্ধ, অন্য বিভিন্ন একটা স্পট ছিল যেখানে যায় না মানুষ। এখন এইসব কারণে অনেক লোক হবে, এটা কর্তৃপক্ষ জানে এবং কর্তৃপক্ষ আমাদেরকে সেভাবে নির্দেশ দিয়েছেন, আমরাও সেভাবে প্রস্তুতি নিয়েছি। আসলে মানুষ পর্যটনের সাথে একটা বিনোদন আছে, এই বিনোদন করার জন্য যেখানে যাবে সেখানে যদি সুন্দর পরিবেশে পর্যটন উপভোগ করতে পারে তাহলে খুব আনন্দদায়ক হয়। এই জন্য কর্তৃপক্ষ আমাদেরকে যেভাবে নির্দেশ দিচ্ছে আমরা সেভাবে প্রস্তুত আছি। সমস্ত জায়গায় যে ময়লা টলা যেখানে যা ছিল এই 3 মাস লোকজন আসার জন্য ঘুষে মাঝে সব পরিষ্কার করলাম, রং করলাম। এখন আমরা চেষ্টা করতেছি পর্যটক যারা আসবে তাদেরকে যেন সুন্দরভাবে উঠে উপস্থাপন করে আমরা যেন তাদেরকে সুন্দর পরিবেশে পর্যটন উপভোগ করতে পারি। পর্যটক ও বনজীবীদের সুন্দরবনে প্রবেশের জন্য সব প্রস্তুতি সম্পন্ন, তবে অভয়ারণ্য এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। কেউ যাতে বন বিদ্বেষী কোনো কাজে লিপ্ত হতে না পারে সে ব্যাপারে বন বিভাগ তৎপর থাকবে বললেন এই বন কর্মকর্তা। আগামী 1 সেপ্টেম্বরে সুন্দরবনে মাছ আহরণ এবং কাঁকড়া আহরণের জন্য সকল জেলেকে অনুমতি দেওয়া হবে। সেই সাথে পর্যটকরাও কিন্তু এই সময় বনে প্রবেশ করতে পারবেন। তো আমাদের যে সম্প্রতি যে বন্ধ সময় গেল জুন, জুলাই, আগস্ট, সেই সময়গুলোতে আমাদের হরিণ শিকার রোধে যে তৎপরতাগুলো ছিল, অধিক টহলের মাধ্যমে সব জায়গাগুলো দেখে নেওয়া যায় কোথাও কোনো অনিয়ম হচ্ছে কিনা, বিশেষ করে ফুড প্যাট্রোল করে যে আমাদের স্টাফরা বিভিন্ন জায়গাতে হরিণের ফাঁদ উদ্ধার করেছে, হরিণের আসামি গ্রেপ্তার করেছে, এই কাজগুলো সারা বছরে আমাদের থাকবে এবং কোথাও যাতে কেউ বিষ দিয়ে মাছ ধরার সুযোগ না পায় সে ব্যাপারে আমরা তৎপর থাকব। আবারও জেলে, গাইড আর অ্যাডভেঞ্চার প্রেমী পর্যটকদের পদচারণায় গহীন সুন্দরবন হয়ে উঠবে জীবন্ত আর প্রাণোচ্ছল। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।